একটি দেশ, হাজারো নদী, আর প্রতি বছর একটি বড় প্রশ্ন, বাংলাদেশ কেন বারবার বন্যার মুখে পড়ে? বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে পানির চাপ বাড়ছে, মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। কিন্তু এই বন্যা কি শুধু বৃষ্টির কারণে, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কারণ? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বর্ষাকালে ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পানি এবং নদীর পানি বৃদ্ধি সব মিলিয়ে অনেক এলাকায় বন্যার সৃষ্টি হয়। বর্তমান পরিস্থিতিতে কিছু অঞ্চলের নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপরে উঠেছে এবং অনেক মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, প্রতি বছর একই সমস্যা কেন ফিরে আসে? প্রথম কারণ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বিশাল অববাহিকায় অবস্থান করায় এখানে প্রচুর পানি জমা হয়। দ্বিতীয় কারণ, অতিরিক্ত বৃষ্টিপাত। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সময় অল্প সময়ে বেশি বৃষ্টি হচ্ছে, যা পানি নিষ্কাশনকে কঠিন করে তোলে। তৃতীয় কারণ, মানুষের কিছু ভুল। নদী দখল, খাল ভরাট এবং অপরিকল্পিত নগরায়ন বন্যার ক্ষতি আরও বাড়িয়ে দেয়। বন্যা মানে শুধু ঘরবাড়িতে পানি ওঠা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের খাবার, বিশুদ্ধ পানি, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকার সংকট। বন্যার পরবর্তীতে সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায় পানিবাহিত রোগ, বিশুদ্ধ পানির অভাব এবং কৃষির ক্ষতি। তাহলে কি বাংলাদেশ কখনো বন্যামুক্ত হবে? সম্ভবত পুরোপুরি নয়, কারণ নদীমাতৃক দেশে বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগের অংশ, কিন্তু ক্ষতি অনেক কমানো সম্ভব। এর জন্য দরকার সঠিক সময়ে বন্যার পূর্বাভাস, নদী ও খালের সঠিক ব্যবস্থাপনা, পরিকল্পিত শহর এবং মানুষের সচেতনতা। বন্যা বাংলাদেশের জন্য নতুন কোনো ঘটনা নয়, কিন্তু প্রতিবার বন্যা আমাদের একটি শিক্ষা দিয়ে যায়। প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং প্রকৃতির সঙ্গে মানিয়ে চলাই সবচেয়ে বড় সমাধান। আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে ভুলবেন না।